আমাদের দেশের মিডিয়া প্রায় ইরানকে হিরো এবং আরব দেশগুলোকে ভিলেন হিসেবে উপস্থাপন করে। সম্প্রতি তারা আফগানিস্তানকে হিরো এবং পাকিস্তানকে ভিলেন বানানোর চেষ্টা করছে। কেন? কারণ এই ধরনের নিউজ বেশি ভিউ পায়, তাদের টিআরপি বাড়ে, ইনকাম বেশি হয়। আমি সবসময় বলি মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো ইরান, কারণ তারা আকীদাগত দিক থেকে সুন্নি মুসলিমদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শিয়া সুন্নি সংঘাতেই মধ্যপ্রাচ্যের মূল সমস্যা। শিয়াদের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ। যদি তারা সঠিক পথে ফিরে আসতো, সুন্নিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো, আকীদাগত সমস্যার সমাধান করত, তাহলে আরব দেশগুলো আমেরিকার কাছে নিরাপত্তা চাইতো না। আরব দেশগুলো সবসময় মনে করে ইরান তাদের শত্রু, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমেরিকার কাছে আশ্রয় চায়। এই কারণেই ইরাক, লিবিয়া, সিরিয়া ধ্বংসের পরও ইরান টিকে রাখা হয়েছে। ইরান না থাকলে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাবে এবং আমেরিকা আর নেতাগিরি করতে পারবে না মধ্যপ্রাচ্যে। সম্প্রতি সৌদি আরব শিয়া সুন্নি বিভেদ কমিয়ে মধ্যপ্রাচ্যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে। তারা সবাইকে বোঝাতে চাচ্ছে আমাদের আসল শত্রু হলো ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে দখল বিস্তারের চেষ্টা করছে এবং পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় তাদেরকে রুখা এত সহজ নয়। এজন্য সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি করেছে, কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক বোমা রয়েছে। আকীদাগত দিক থেকেও পাকিস্তান সুন্নি অর্থাৎ সৌদি আরবের সঙ্গতিপূর্ণ। শুধুমাত্র পাকিস্তানেই ইসরায়েলকে দমিয়ে রাখতে সক্ষম। ইসরায়েল বুঝতে পারছে তাদের সামনে দাঁড়ানোর মতো দেশ একমাত্র পাকিস্তান, তাই তারা পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তারা পাকিস্তানের স্থিতিশীলতাকে ব্যাহত করছে। আফগানিস্তানকেও তারা কৌশলগতভাবে ব্যবহার করে পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করতেছে। আমরা যে আফগানিস্তানের জন্য হাততালি দিচ্ছি তা বাস্তবে আমাদের কল্পনা মাত্র। আফগানিস্তান 50 বছরেও পাকিস্তানের মতো শক্তিশালী হতে পারবে না। স্মরণ রাখুন, একটি পারমাণবিক শক্তিধর মুসলিম দেশকে নিয়ন্ত্রণে আনা মানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে যাবে, আর বাংলাদেশের মতো দেশগুলো ভারতের প্রভাবের মধ্যে চলে যাবে।